আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি 1099তম দলের প্রশিক্ষণার্থী ইমামগণের পক্ষ থেকে আমাকে স্মরণিকা উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যিনি স্যার মহোদয় আলমগীর হোসেন স্যারকে। আমি 1099তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের কিছু কথা স্মরণিকা শুধু আমি উপস্থাপন করছি। প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের শানে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের উদ্দেশ্যে। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মধ্যে একমাত্র দিশারি মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী রাদিয়াল্লাহু আনহু অনুসারী সকলের প্রতি আল্লাহ পাকের দয়া ও করুণা অবতীর্ণ হোক। আমিন সুম্মা আমিন। ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুর কেন্দ্রের তত্ত্বাবধানে বৃহত্তর রংপুর বিভাগের 8টি জেলা এবং জয়পুর জেলার নানা প্রান্ত থেকে আগত ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী আমরা ইমাম সকল। ইমাম শব্দের অর্থ নেতা, প্রতিনিধি, দায়িত্বশীল বা অভিভাবক। একজন নেতা বা দায়িত্বশীলের কি কি গুণ বা যোগ্যতা থাকা দরকার সে বিষয়ে আমাদের অনেকেরই পূর্ণ ধারণা ছিল না। আমরা প্রশিক্ষণে এসে তার সঠিকভাবে উপলব্ধি করতে পারলাম। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত থেকে শুরু করে গণশিক্ষা, পরিবার কল্যাণ, প্রাথমিক চিকিৎসা, কৃষি ও বনায়ন, গবাদি পশু পালন, মৎস্য চাষ এবং শরীয়তের মৌলিক বিষয়ের উপর যতটুকু শিক্ষা পেয়েছি তা নিজ জীবনে প্রতিফলন করতে পারলে এবং পূর্ণাঙ্গ ইমানি পরিপক্কতা অর্জন করতে পারলে এদেশের আর্থসামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করছি। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রা ফালাহু আজরুন কাফাইলি। অর্থাৎ কোন মঙ্গল কাজের পথ নির্দেশনকারী মঙ্গলের পথে পরিচালিত ব্যক্তি ন্যায় নেকি অর্জন করেন এবং উহা সৎকায়ের অন্তর্ভুক্ত। দয়াময়ের জন্য এর নেকি হতে আমাদের কাউকেই বঞ্চিত না করে। আমি প্রশিক্ষণে এত সব আয়োজন মূলত ইমামদের জন্য।